আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদেরকে আরেকটা নতুন ভিডিওতে। আজকের বিষয়টা হলো প্রশ্নোত্তর পর্ব, বাগান বিলাস প্রশ্নোত্তর পর্ব। আজকে 2 নাম্বার ভিডিও। আজকে আমি বেশ কিছু প্রশ্ন নিচ্ছি, আশা করি আপনারা উত্তরগুলো পাবেন, অনেকের প্রশ্ন উত্তর পাবেন এবং উত্তরগুলো থেকে অনেকে উপকৃত হবেন। বিশেষ করে যারা বাগান বিলাস সম্পর্কে একবারে নতুন বা বাগান বিলাস সম্পর্কে অনেক পুরনো আছে, যারা অনেক কিছু জানে না। আমার বিগত প্রায় 6-7 বছর ধরে আমি বাগান বিলাস করছি এবং অনেক অভিজ্ঞতা আছে। আর তারপরে বলবো যে আমি সব জানি তা না। আমি এখনো অনেক কিছু শিখছি। এখনো শেখার মধ্যে দিয়ে আছি। মানে শেখার কোনো শেষ নাই। এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে। আপনি যত যত বিষয় জানেন না কেন, আপনার নিত্য নতুন বিষয়গুলো শিখতে হবে আপনাকে। আর ভ্যারাইটি বাংলাদেশে এত ভ্যারাইটি আছে যে আপনাকে প্রতিনিয়ত নতুন ভ্যারাইটি সম্পর্কে অনেক কিছু জানতে হচ্ছে। সেগুলো আমি শেখার চেষ্টা করছি এবং অভিজ্ঞতা নিচ্ছি। আমি প্রত্যেকটা ভ্যারাইটিকে অনেক সময় নিয়ে পর্যবেক্ষণ করি এবং সে ভ্যারাইটির বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করি। যাতে পরবর্তীতে আমি কেউ যদি আমাকে কোনো ভ্যারাইটি সম্পর্কে বা হাইলি ব্লুমিং ভ্যারাইটি সম্পর্কে জানতে চায়, যেন আমি সঠিক পরামর্শটা তাদেরকে দিতে পারি। আজকের প্রশ্ন উত্তরটা নিচ্ছি আমি যে, ভাই এখন রোদ অনেক। রোজই মাটি শুকিয়ে যায়। পানি কি প্রতিদিন দিতে হবে? জি ভাই, এই গরমের সময় দেখা যায় যে আমাদের বাগান বিলাসে যত টব আছে সবগুলোর মাটি শুকিয়ে যায় এবং আপনাকে চেষ্টা করতে হবে যে প্রতিদিন পানি দেওয়ার। আর তবে অনেক সময় দেখা যায় যে আপনি ফুল আনার জন্য যদি ফুল আনতে চান, তবে পানি একটু কম দিতে হবে। সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যেন পাতাটা নেতিয়ে যায় এরকম পরিমাণে পানি দেবেন। আবার বিকালবেলা আপনি পানি দেবেন যেন গাছটা আবার পুরোপুরি রিকভার হয়ে যায় সকাল হতে আবার যেন বিকালবেলায় হালকা ঝিমানো থাকে। এরকম ভাবে যদি করতে পারেন তো আপনার গাছে ফুল আসার সম্ভাবনা অনেক বেশি। আর আপনার যদি গাছের প্রতি প্রচন্ড মায়া লাগে যে ভাই আমি গাছকে কষ্ট দিতে যাচ্ছি না, আমি পানি দেবো, তাহলে ভাই বেশি করে পানি দিন, সমস্যা নাই। আর ফুল আসতে একটু দেরি হতে পারে, তবে ফুল আসবে ইনশাল্লাহ। কারণ এখন এখন যে সময়টা আছে, এই তাপমাত্রা আছে, বাগান বিলাসের গ্রোথের জন্য আদর্শ। এই সময় বাগান বিলাস প্রচুর বাড়ে। নতুন গাছ কিনে টবে লাগানোর পর থেকে দিন দিন এমন নেতিয়ে যাচ্ছে। তো আপনার প্রশ্নের প্রতি কিছু আমার প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো আমি করছি আপনাকে, যে চেষ্টা করবেন যে এই প্রশ্নের ভিডিওতে উত্তরগুলো দেওয়ার। যে আপনি গাছটা লাগানো হয়েছে আপনার কতদিন, সেই বিষয়টা জানাবেন এবং কিভাবে লাগিয়েছিলেন বা কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করেছিলেন কিনা সেটা জানাবেন। অনেক সময় দেখা যায় যে রাসায়নিক সার ব্যবহার করলে গাছটা বেশ কিছুদিন নেতিয়ে থাকে, কারণ রাসায়নিক সারের একটা অ্যাকশন আছে যেটা সব গাছ সহ্য করতে পারে না। তখন গাছটা দেখা যায় যে অনেক সময় নেতিয়ে থাকে। আর বাগান বিলাস লাগানোর সময় সবসময় চেষ্টা করবেন যে জৈব সার ব্যবহার করতে। আপনি জৈব সারের মধ্যে যেগুলো সার পাওয়া যায় সেগুলো ব্যবহার করবেন। যেমন আপনি ভার্মি কম্পোস্টটা ব্যবহার করতে পারেন, হাড়ের গুঁড়োটা ব্যবহার করতে পারেন, নিমখোল আছে সেগুলো ব্যবহার করতে পারেন। আর অনেকে পাতা পচা সারটা বাগান বিলাসে তেমন লাগে না, যদি আপনি চান তো ব্যবহার করতে পারেন। তবে বাগান বিলাস লাগানোর সময় আপনি রাসায়নিক সারটা ফুললি অ্যাভয়েড করবেন। রাসায়নিক সার দিলে গাছটা অনেক সময়, ছোট চারা গাছ সহ্য করতে পারে না, অনেক সময় গাছ মারা যায়। আর অনেক সময় দেখা যাচ্ছে যে নতুন গাছ লাগানোর পরে দেখা যাচ্ছে একটু শিকড় টিকড় ছিঁড়ে গেলে বা গাছের গোড়া টেনে নড়ে গেলে কিছুদিন নেতিয়ে থাকে। তবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি দেখেন অল্প কিছুদিনের মধ্যে হয়তো রিকভার হয়ে যাবে গাছটা। আর একটু ছায়াযুক্ত জায়গায় রাখার চেষ্টা করেন। গাছ লাগানোর পরে আপনি একদিন মতো ছায়াতে রাখবেন। আর পানিটা মাটিটা যেন ভালোভাবে ভিজে যায় সেরকম ভাবে পানি দিবেন। উম আরেকজনের প্রশ্ন ছিল যে ফুল আসে না, শুধু পাতার পাতা। আহ এটা কি বর্তমান সময়ে আপনার অবস্থা? যদি এরকম অবস্থা হয়ে থাকে তাহলে এটা অনেকটা স্বাভাবিক বলা চলে। আর গাছে এই সময় ভালোভাবে ফুল আসে না। আমি যদি আমার বাগানের কিছু গাছটা দেখাই, যে এখন ফুলের পরিমাণ তুলনামূলকভাবে কম। এই সময় বাগান বিলাসের গাছটা হলো গ্রোথের উপর থাকে, কারণ তাপমাত্রা যত বাড়বে বাগান বিলাস গাছটা তত বাড়ে। আর ফুল আসার জন্য আপনি যদি সার প্রয়োগ না করে থাকেন তো সার প্রয়োগ করবেন। আমি সার প্রয়োগের বিষয়টা গত ভিডিওতে জানিয়েছিলাম, তবে আবার জানিয়ে দিচ্ছি আপনার জন্য।
যে ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়া আর গুঁড়া এই ২ টা ২ অনুপাত ১ এইভাবে দিবেন। আর আপনি খোল পচা পানিটা মাসে ২ বার বা ৩ বার মতো ব্যবহার করতে পারেন। আর আমি আমার বাগানের ফুল ভিউটা দেখাই আপনাদের। এই সময় আমার বাগানের অবস্থা আপনাদেরকে দেখায় যে গাছগুলোতে দেখেন তুলনামূলক ফুলটা কম। আর যারা আমার শীতের ভিডিও বা কিছুদিন মাস আগের ভিডিওগুলো দেখেছেন তারা দেখতে পাবেন এখনো আমার পেজে আছে ভিডিওগুলো দেখতে পারেন আপনারা যে গাছগুলো ফুলে ফুলে ভর্তি ছিল পুরো বাগান। আর এই তো দেখেন এখনো তুলনামূলক ফুলের পরিমাণটা অনেক কম। ফুল অনেকটা নাই বললেই চলে যেহেতু অনেকগুলো গাছ তাহলে কিছু ফুল যে ফোটে না তা না, তবে কিছু ফুল দেখা যায়। আর আপনার ক্ষেত্রে প্রশ্ন আছে, আপনি চেষ্টা করবেন যে গাছের যে ছবিটা সেটা আমাকে দেওয়ার, তাহলে আমি ভ্যারাইটি গুলো দেখতে পাবো। দেখা যাচ্ছে অনেক ভ্যারাইটি গুলো এই সময় একটু ফুলটা আসে না বা কম পরিমাণে আসে, সেই ভ্যারাইটি গুলো যদি হয় তাহলে আপনার পাতা থাকবে, এখন ফুল আসবে না। বিশেষ করে চিত্রা, তারপর ওয়াজেদ আলী যে ভ্যারাইটি গুলো আছে, যেমন এখানে একটা চিত্রার ডালটা দেখানো, চিত্রাতে ফুল কিন্তু নাই। কিছুদিন আগে ফুল ছিল, এখন ফুল নাই। চিত্রাতে ফুল আসবে না এই সময়, আসলেও খুব কম পরিমাণে বা আসে না বললে চলে।